ডিব্রুগড়ে আমাদের মেয়র ডক্টর সৈকত পাত্র, উনি আমাদের পেট্রনশিপে আছেন। ওনার উপদেশে এবং ওনার গাইডেন্সে আমরা এই প্রতিযোগিতা এগিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক হচ্ছে কিনা আচ্ছা, তো প্রোনাউন্সিয়েশন আমার রবীন্দ্রিক যে ভাবটা ওটা তো আসতে হবে। হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ডিব্রুগড় আসাম থেকে আমি চন্দন মজুমদার বলছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস উপলক্ষে আসাম সরকারের আসাম লিঙ্গুইস্টিক মাইনরিটিস ডেভেলপমেন্ট বোর্ডের তরফ থেকে সারা আসামব্যাপী রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র নৃত্যের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তার সঙ্গে সঙ্গতি রেখে ডিব্রুগড়ে 19 এবং 20 এপ্রিল 2025 রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা এবং রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমি এসেছি ডিব্রুগড় ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে, দেখাবো আপনাদের সঙ্গে। রবীন্দ্র নৃত্য ও রবীন্দ্রসঙ্গীত দুটো প্রতিযোগিতাতেই প্রতিযোগীদের এ, বি এবং সি তিনটে গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। এ গ্রুপে 8 থেকে 12 বছর, বি গ্রুপে 13 থেকে 17 বছর এবং সি গ্রুপে 18 থেকে 40 বছর। উল্লেখযোগ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রত্যেক প্রতিযোগীকে প্রশংসাপত্র দেওয়া হয়েছে। শনিবার 19 এপ্রিল ছিল রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা। যেটা প্রতিযোগিতা হচ্ছে রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্রসঙ্গীতের, তার ডিব্রুগড়ের প্রতিযোগিতার দায়িত্বে আছেন মলয় সান্যাল, মলয়বাবুর সঙ্গে কথা বলব। মলয়বাবু, সারা আসামব্যাপী যেটা প্রতিযোগিতা হচ্ছে, ডিব্রুগড়ের প্রতিযোগিতার দায়িত্বে আপনি আছেন। আচ্ছা, প্রথমে দর্শকদের আপনার পরিচয়টা একটু জানান। মলয় সান্যাল। হ্যাঁ, অন্য পরিচয় তো অন্য জায়গায়। এই মুহূর্তে আমি কোঅর্ডিনেটর ডিব্রুগড় ডিস্ট্রিক্ট রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার, রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার। আচ্ছা, আমরা রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছি ডিব্রুগড়ে। আর পৃষ্ঠপোষকতায় আছেন অল আসাম লিঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড, যার চেয়ারম্যান শিলাজিৎ দেব। অ্যান্ড ডিব্রুগড়ে আমাদের মেয়র ডক্টর সৈকত পাত্র, উনি আমাদের পেট্রনশিপে আছেন। ওনার উপদেশে এবং ওনার গাইডেন্সে আমরা এই প্রতিযোগিতা এগিয়ে নিয়ে যাচ্ছি। পুরো আসামব্যাপী টোটাল 20টা ডিস্ট্রিক্টে আপনার এই প্রতিযোগিতা হবে। অ্যান্ড প্রত্যেকটা ডিস্ট্রিক্টের থেকে সঙ্গীতে আপনার তিনটে গ্রুপ থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড করে 9 জন, অ্যান্ড নৃত্যতে 9 জন। এই 18 জন প্রত্যেকটা গ্রুপ থেকে যাবে গুয়াহাটিতে, যেখানে 10, 11, 12 অফ মে সেন্ট্রালের থেকে প্রতিযোগিতা হবে, সব শীর্ষস্থানীয় নিয়ে। অ্যান্ড এই সবার আসা যাওয়া, যত প্রতিযোগী আছে যারা জিতবে তাদের সবার আসা যাওয়া, থাকা, খাওয়া, এটা সম্পূর্ণভাবে বহন করবে অল আসাম লিঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড। অ্যান্ড আমরা আশা করছি আসামবাসীর এবং সবার খুব ভালো অনুপ্রেরণা সফল করতে পারব। আচ্ছা, প্রতিযোগিতার বিষয়ে একটু কথা বলবো। এই যে প্রতিযোগীদের যেটা ড্যান্স কম্পিটিশন হয়ে গেল, নৃত্য প্রতিযোগিতা হয়ে গেল শনিবারে, সেটাতে কি কিছু গান নির্দিষ্ট করা ছিল এ গ্রুপ, বি গ্রুপে, সি গ্রুপে? না, আমরা কোনো গান নির্দিষ্ট করা হয়নি। অ্যাকচুয়ালি আমাদের নিয়ম বলতে এতটুকুই ছিল যে কোনো রিমিক্স চলবে না। হ্যাঁ, যে গান হবে রবীন্দ্রসঙ্গীতের ওপরেই রবীন্দ্র নৃত্য হবে, রবীন্দ্র ভাবধারার উপরে নৃত্য হবে। আচ্ছা, অ্যান্ড কোনো ধরনের রিমিক্স চলবে না। আচ্ছা। আর রবীন্দ্র নৃত্যের জন্য আমাদের সময় ধরা ছিল 5 মিনিট করে, সর্বোচ্চ। আর রবীন্দ্রসঙ্গীতের জন্য সর্বোচ্চ সময় ধরা হয়েছে 4 মিনিট করে। রবীন্দ্রসঙ্গীতেও কোনো নির্দিষ্ট গান নেই সিলেক্ট করা, যে প্রেম বা প্রকৃতি এইভাবে কোনো ভাগ করা হয়নি। ছোটরাও আছে, বড়রাও আছে। আমাদের প্রধান উদ্দেশ্য রবীন্দ্র জয়ন্তীটাকে ভালোভাবে পালন করা এবং রবীন্দ্র সংস্কৃতিটাকে ভালোভাবে ছড়িয়ে দেওয়া। তো শুধু এখানে যারা বঙ্গভাষী, বাংলাভাষী তারাই যে শুধু জয়েন করেছে তেমন নয়। অসমীয়া ভাষী বা হিন্দি ভাষী অনেক প্রতিযোগী আমাদের এখানে এসেছিলেন।
আমরা ভাবছি এভাবেই আমরা রবীন্দ্র চেতনাকে সবার মধ্যে ভাগ করে দিতে পারবো। অনেক ধন্যবাদ মলয়বাবু। আপনাকে অনেক ধন্যবাদ চন্দ্রবাবু।
আপনারা দুজন গানের বিচারক, ডক্টর অনির্বাণ দাস, অর্চনা ভট্টাচার্য। আচ্ছা, গানগুলো কিভাবে বিচার করছেন, কোন কোন দিকগুলো দেখছেন আপনারা? আমরা যেমন দেখছি যাদের গানের সিলেকশনটা, যেটাতে সিলেকশন করার পর কোনো ক্যান্ডিডেট সেটার আমার টপ নোটটা লাগছে কিনা, আমার প্রোনাউন্সিয়েশন ঠিক হচ্ছে কিনা। আচ্ছা, তো প্রোনাউন্সিয়েশনের রবীন্দ্রের রাবীন্দ্রিক যে ভাবটা ওটা তো আসতে হবে। হ্যাঁ মেন আমি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যখন যে আমি সঙ্গীত পরিবেশন করবো তার রাবীন্দ্রিক ভাবটা আমাকে আসতে হবে। আর সুর তাল তো আছে, প্রোনাউন্সিয়েশন, সাথে তাল লয় তো আছে। তাল লয় তো আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয় সঙ্গীত শিল্পী, সঙ্গীত শিক্ষিকা অজন্তা ভট্টাচার্যের গান দিয়ে। আজ দুদিন ব্যাপী এই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আমরা এখন শেষের পথে। কাল আমাদের রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা হয়েছিল, আজ রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা হলো। আমি এখানে সমস্ত পার্টিসিপেন্টসদের প্রথমেই অভিনন্দন জানাবো। অ্যান্ড আমি আমাদের সম্মানীয় মাননীয় ডিব্রুগড়ের মেয়র, প্রথম মহানাগরিক শ্রী ডক্টর সৈকত পাত্রদেবকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য, প্রাইজ সবাইকে দেওয়ার জন্য। আমি রেজাল্ট আগে জানিয়ে দিচ্ছি। রেজাল্ট ফর রবীন্দ্র নৃত্য কম্পিটিশন গ্রুপে পলাক্ষী দাস ফার্স্ট, সেকেন্ড অগ্রিমা দত্ত, থার্ড অন্বেষা নাথ। গ্রুপ বি ফার্স্ট আয়ুষী দত্ত, সেকেন্ড রিমিশা দাস, থার্ড মঞ্জিস্থা দত্ত। গ্রুপ সি ফার্স্ট বৈশালী ভট্টাচার্য, সেকেন্ড পপি পাল, থার্ড মনীষা চন্দ্রধর, মানসী চন্দ্রধর। পলাক্ষী দাসকে আমি অনুরোধ করব মঞ্চে আসার জন্য।
আপনাদের এটাও জানাই, রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্যের প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সর্বমোট 18টি পুরস্কার আমরা দিচ্ছি স্বর্গীয় অসিত চন্দ্র বাগচির স্মরণে। অসিত চন্দ্র বাগচির পরিবারের তরফ থেকে এটা আমাদের দেওয়া হয়েছে। ওনার বিগত আত্মার প্রতি আমরা সম্মান জানাই। আমি এখানে দু একটা কথা বলতে চাইছি। যারা আজকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে 6টা গ্রুপে, সবাইকে আমার পক্ষে আমার তরফে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি মাইকটা নিলাম একটা কথা জানাবার জন্য, যারা এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আজকে হয়েছে তাদেরকে ফর্মের পেছন দিকে লেখা ছিল যারা এখানে জিতবে এই ডিব্রুগড় অডিশনে তারা 10 আর 11 এই দুদিন গুয়াহাটিতে কম্পিটিশনটা হবে, সেটা স্টেট লেভেলে হবে। সেখানে থাকার ব্যবস্থা করা হবে এবং যে ক্যান্ডিডেট তার জন্য আসা যাওয়ার ব্যবস্থা, পয়সা সেই অ্যাকাউন্টে দেওয়া হবে, ক্যাশ দেওয়া হবে। তার জন্য খালি আধার কার্ড আর পাসবুকের প্রথম পৃষ্ঠাটা দিতে লাগবে। আপনারা যেহেতু ফর্মটা জমা দিয়ে দিয়েছেন, ফর্ম পেছন থেকে লেখা ছিল, অনেক কথা জানেন না, সেই জমিটা বলে দিচ্ছি। আর গুয়াহাটিতে যেটা হবে 800 জন এখান থেকে যাবে, সম্পূর্ণ আসামের 20টা জেলা এটা হচ্ছে, তার মধ্যে সেই জন্য আমাদের 60 ক্যান্ডিডেট হচ্ছে। লেখা আছে 10 আর 11 দুদিন কম্পিটিশনটা হবে স্টেট লেভেলে। আর 12 তারিখে প্রাইজ ডিস্ট্রিবিউশন সন্ধ্যে 5টা থেকে আরম্ভ হবে। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থাকবে। আর যখন প্রথম এটা আমাদের আরম্ভ হলো, প্রথম যখন আমরা মিটিংয়ে বসেছিলাম, তখন আমরা একটা ঘোষণা করেছিলাম ডিব্রুগড় থেকে যারা যাবে, যারা পার্টিসিপেন্ট যাবে স্টেট লেভেলে পার্টিসিপেট করতে, তাদের বাচ্চাদের যারা শেখায় টিচার যারা, যদি স্টেট লেভেলে কোনো একটা প্রাইজ আনতে পারে তাহলে তাদেরকে একটা স্পেশাল প্রাইজ দেওয়া হবে। এটা প্রথম দিনে আমরা ঠিক করেছিলাম। সেই জন্য যারা এখানে আছে অনুরোধ করবো, আরও সময় আছে 10 তারিখ, 10 বা 11, সেটা আমাদের কোঅর্ডিনেটর মলাসন্দা সবাইকে জানাবে। তো আপনারা প্রিপেয়ার হন। আশা করছি এবার আমরা ডিব্রুগড় গুয়াহাটির থেকে এটা তৃতীয়বারের এই কম্পিটিশনটা হচ্ছে। আগের দুবার আমরা প্রাইজ পাইনি, কিন্তু এবার আশা করছি আমরা পাবো। আমরা কনফিডেন্ট, যেরকম আমি দেখেছি আমাদের যেরকম কোয়ালিটি হচ্ছে, বিশেষ করে রবীন্দ্র নৃত্য, আশা করছি আমরা পাবো। এবং শিক্ষকদের, শিক্ষিকাদের এবং অনুরোধ করছি যাতে আরও একটু আপনারা তালিম দেন, যাতে আমরা প্রাইজটা গুয়াহাটি থেকে আনতে পারি। ধন্যবাদ। আমি ডক্টর পাত্রকে অনুরোধ করব পলাশির হাতে প্রথম পুরস্কার তুলে দেওয়ার জন্য। গ্রুপ এ বিভাগে দ্বিতীয় স্থানাধিকারী অগ্রিমা দত্ত। আমি আরেকবার মাইকটা নিলাম। দেখুন বাচ্চা মেয়েরা আসছে, আপনারা একটু জোরে হাততালি দিন। হাততালি দিতে না, এক নম্বর যে আসছে সে একটু অনেক উৎসাহিত হয়। 2 নম্বরটিতে পয়সা লাগে না। আর 3 নম্বর হচ্ছে ডাক্তারের সাথে বলছি, আপনারা যদি হাততালি দেন 1% আপনাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যাবে। সেই যত পারেন হাততালি দেন। বোঝা গেল হার্টকে সবাই চিন্তা করে। গ্রুপ এ বিভাগে তৃতীয় স্থানাধিকারী অন্বেষা নাথ। এবার আমি দেখে নিচ্ছি গ্রুপ বি বিভাগের স্থানাধিকারীদের। প্রথম স্থানে আছেন আয়ুষ দত্ত। প্রথম স্থানাধিকারী আয়ুষ দত্ত। গ্রুপ বি বিভাগের দ্বিতীয় স্থানাধিকারী রিমিশা দাস। গ্রুপ বি বিভাগের তৃতীয় স্থানাধিকারী মঞ্জিষ্ঠা দত্ত। এগিয়ে যাব গ্রুপ সি। প্রথম স্থানাধিকারী বৈশালী ভট্টাচার্য।
স্থানাধিকারী পপি পাল, উনিও দুলিয়াজানের, তো ওনার পক্ষে আসা সম্ভব হচ্ছে না। আমি দুলিয়াজান ও নাহারগাটিয়া দুজনের পাঠানোর বন্দোবস্ত আমাদের কমিটির তরফ থেকে করব। গ্রুপ সি বিভাগের তৃতীয় স্থানাধিকারী মানসী চন্দ্র ধর, মানসী চন্দ্র ধর। এর সাথে আমাদের নৃত্য প্রতিযোগীদের প্রাইজ দেওয়া শেষ হলো। এবার রেজাল্ট ফর রবীন্দ্রসঙ্গীত কম্পিটিশন গ্রুপ এ অর্জুষ্মান ভট্টাচার্য, গ্রুপ এ দ্বিতীয় স্থানাধিকারী হর্ষিকা দাস, গ্রুপ এ বিভাগের তৃতীয় স্থানাধিকারী ঋদ্ধিমান দাস, ঋদ্ধিমান। এবার গ্রুপ বি বিভাগের প্রথম স্থানাধিকারী যুবিকা চক্রবর্তী, গ্রুপ বি বিভাগের তৃতীয় স্থানাধিকারী শ্রেয়া চক্রবর্তী, শ্রেয়া। গ্রুপ বি বিভাগের দ্বিতীয় স্থানাধিকারী স্বর্ণব পাল, স্বর্ণব। এবার গ্রুপ সি, গ্রুপ সি বিভাগের তৃতীয় স্থানাধিকারী গঙ্গোত্রী চক্রবর্তী, গ্রুপ সি বিভাগের দ্বিতীয় স্থানাধিকারী মৌমিতা সাহা, মৌমিতা। দ্বিতীয় স্থানাধিকারী মৌমিতা সাহা। এবার এই প্রতিযোগিতার শেষ পুরস্কার গ্রুপ সি বিভাগের প্রথম স্থানাধিকারী শিল্পী চক্রবর্তী, শিল্পী। শিল্পী চক্রবর্তী গ্রুপ সি বিভাগের প্রথম স্থানাধিকারী। এর সাথে আমাদের আজ এই পুরস্কার বিতরণী শেষ হলো। আমি ধন্যবাদ জানাবো এই দুদিন ব্যাপী প্রতিযোগিতার প্রতিজন প্রতিযোগীদের, অভিনন্দন জানাবো যারা বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো, বা ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। আমাদের সবাইকে যারা প্রচণ্ডভাবে এই দুদিন 9 ঘন্টা ধরে কাজ করেছেন, আমি ধন্যবাদ জানাবো স্পেশালি আমাদের 4 জন বিচারক যারা দুদিন সকাল থেকে রাত পর্যন্ত এত সুন্দর সুচারুভাবে সম্পূর্ণটাকে পরিচালনা করেছেন ও এত কষ্ট করেছেন, তাও এত দূর থেকে এসে। আমি এখানে দর্শকদেরও ধন্যবাদ জানাবো। আর আমি শেষে ধন্যবাদ জানাবো আমাদের
আমি শেষে ধন্যবাদ জানাবো আমাদের মহানাগরিক, আমাদের মেয়র ডক্টর সৈকত পাত্র দেবকে, যিনি সম্পূর্ণভাবে এই দুদিন আমাদের সব ধরনের সহযোগিতা করে এসেছেন। ওনার এই সহযোগিতা ছাড়া এই প্রতিযোগিতা সম্পন্ন করা আমাদের জন্য অসুবিধা হতো। আর আমি শেষে আবার জানাবো, যারা আজ পুরস্কার পেয়েছেন, ডক্টর পাত্র অলরেডি বলেই দিলেন কি করে কি করতে হবে, তাও আমি আপনাদের জানাচ্ছি। আপনাদের সবার ফোন নাম্বার আমাদের কাছে আছে, তো আমরা কাল বা পরশু থেকে আপনাদের কন্ট্যাক্ট করা শুরু করব। যাদের অলরেডি রিকোয়ার্ড পেপারস আমাদের কাছে আছে, তাদের দরকার পড়বে না তাও আমি তাদেরকে জানাবো। আর যাদের রিকোয়ার্ড পেপারস দরকার পড়বে, কি কি পেপারস? আধার কার্ড, প্যান কার্ড একটা কপি অ্যান্ড ফার্স্ট পেজ অফ দ্য পাসবুক। তো এগুলো আমরা কালেক্ট করে নেবো আপনাদের থেকে। আর আপনারা সবাই তৈরি হয়ে থাকুন। আগামী 10, 11, 12 গুয়াহাটিতে প্রতিযোগিতা জয়েন করার জন্যে। আমার দৃঢ় বিশ্বাস শুধু এখানে প্রাইজ না, আমরা গুয়াহাটি থেকেও প্রাইজ আনতে সক্ষম হব। এখানে থাকার জন্য সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ। এখানেই শেষ করলাম। ধন্যবাদ ও শুভরাত্রি। আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিও।